বুঝে আসছে? 3 নম্বরে কে করবে আপনারা কি জানেন? বাবু সচেতন, আমাদেরকে সচেতন হতে হবে, ভয় খেলে হবে না, ভয় খাওয়ার জায়গা নাই। যারা আজকে আপনাকে বলছে ঘুষপেটিয়া বাংলাদেশি, তাদের কাছে কাগজ আছে নাকি একটু খোঁজ নিন তো। 1952 সালের প্রথম ভোট হয়েছিল ভারতবর্ষে, স্বাধীন ভারতে। স্বাধীন ভারতে প্রথম ভোট কত সালে হয়েছিল? 1952 সালে। সেই কাগজে এখন আপনার আমার দাদুর নাম লেখা আছে। তাহলে আপনি আমি ভয় খাবো কেন? দেশ স্বাধীনের আগে যে ভোট হয়েছিল বুঝলে দেখা যাবে, ওখানে লিমিটেড ভোট ছিল, ভোট হতো লিমিটেড। সেই কাগজেও আপনার আমার দাদুর নাম খুঁজলে পাওয়া যাবে। সেগুলো একটু বাংলাটা চাপ ধরো, খুঁজলে পাওয়া যাবে। দেখ আমি অত দূরে যাচ্ছি না। এখন কোথায় যাব? 2002 সালের ভোটার লিস্টে যার নাম আছে সে আপনাদের দিক থেকে ফর্মে বাম দিকে ফিল আপ করবে। সে কেমন ফিল আপ করবে? 2002 ভোটার লিস্টে যা আছে হুবাহুব সে ফিল আপ করবে। এবার কি কি এখানে আছে? নির্বাচকের নাম মানে ভোটারের নাম। 2002 ভোটার লিস্টে আমার নেই, কার আছে এখানে হাত তুলুন। বাবু আপনার আছে, আপনার নাম কি? জাকির হোসেন বাবুর নাম 2002 এর ভোটার লিস্টে নাম আছে। 2002 এর ভোটার লিস্টে আপনার কি জাকির হোসেনই লেখা ছিল? জাকির মোল্লা। তাহলে এখানে উনি কি লিখবে? হ্যাঁ, 2002 এর যা আছে তার বিবরণটা এখানে ছাপতে হবে। বুঝতে পারছেন? ভোটার লিস্ট অনুযায়ী দেখুন, এখানে আমি একটা বই দেখি, এখানে ভাঙড় 107 নম্বর বিধানসভা তখন ছিল, অংশ 115 নম্বর, 1 নম্বর ভাগে বিবি রাইট আতিয়ার খাঁ, পিতা আজিজ খাঁ, 57 বছর বয়স, লিঙ্গ হচ্ছে আমরা পুরুষ, পুংলিঙ্গ আছে, আর এপিক নাম্বারও দেওয়া আছে। আচ্ছা এখানে দেখুন মাত্র 3 জনের মাত্র এপিক নাম্বার নাই। এপিক নাম্বার যাদের নাই ভয় পাওয়ার কিছু কারণ নেই। বাবু পাটা গুটিয়ে বসো। কি বলছি বুঝতে পারছেন? তাহলে যা নাম থাকবে 2002 তুলে। তারপরে আছে এপিক নাম্বার। এতজনের এপিক নাম্বার আছে ফার্স্ট পেজে, 3 জনের নাই। এখানে তখন লেখা আছে যদি থাকে। এই আতিয়ার খান ইনার এপিক নাম্বার আছে, ইনি লিখে দিলেন। আর এপিক